বিসমিল্লাহির রহমানির রহিম 999 বার পাঠ করে ফু দিলে কি হয়। আমি আবারও বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম 999 বার পাঠ করে ফু দিলে কি হয়। খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, এমনটি করে যখন আপনি উপকার পাবেন, লাভবান হবেন, তখন আপনি আনন্দিত হয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, এমনটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রিয় ভাই বোনেরা, শুরুতেই বলবো কিভাবে আমলটি করবেন, তারপরে বলে দিব আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন। তো প্রিয় ভাই বোনেরা, বিসমিল্লাহর গুরুত্ব অপরিসীম। বিসমিল্লাহ ছাড়া কিন্তু কোনো কাজ শুরু করলে সেই কাজ একেবারে স্বয়ং সম্পূর্ণ হয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু আমরিন জিবালিন লাম ইয়াখতা বিসমিল্লাহ। যে কোনো কাজের শুরুতে যদি কেউ বিসমিল্লাহ না পাঠ করে, তাহলে সেই কাজটা লেস কাটা থাকে, পূর্ণাঙ্গ হয় না, একেবারে বেজে থাকে, কোনোভাবেই পূর্ণাঙ্গ হতে পারে না। প্রিয় ভাই বোনের জন্য প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ পাঠ করবেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন সেই কাজ সহজ করে দিয়েছেন। প্রিয় ভাই বোনেরা, বিসমিল্লাহর বরকতে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু সহজ করে দিবেন। তাই 999 বার পাঠ করে ফু দিলে কি আমি বলে দিচ্ছি। তাই আমলটি কেমন করে করবেন প্রিয় ভাই বোনেরা আমি বলে দিচ্ছি। তার পূর্বে একটি ছোট্ট উদাহরণ আমি আপনাদেরকে দিব। এক স্বামী তার স্ত্রীর কাছে প্রত্যেক দিন টাকা দিত, কাজ শেষে টাকা দিত। তো স্বামী একটু অন্যরকম ছিল, তাকে হেও করার জন্য, ছোট করার জন্য একদিন মনের মধ্যে একটা চিন্তা আসলো। কোন চিন্তা? যে প্রত্যেক দিন তো টাকা দেই আমার স্ত্রীর কাছে, আজকে একটি কাজ করব, লুকিয়ে লুকিয়ে দেখবো কই টাকা রাখে। স্ত্রী যখন চলে যাবে ওই জায়গা থেকে আমি টাকা নিয়ে যাব, তারপরে আমার স্ত্রীকে লজ্জিত করব, তার মুখটা ছোট করে দিব, অর্থাৎ তার মুখটা যেন একেবারে মলিন হয়। হ্যাঁ, এভাবে করার জন্য স্বামী এই কাজ করবে, এটা আগে থেকেই একটা সে পরিকল্পনা করছে। যে পরিকল্পনা সেই কাজই সে করলো। হঠাৎ একদিন স্ত্রীর কাছে টাকা এনে দিল, সে লুকিয়ে লুকিয়ে দেখে যে কোথায় টাকা রাখে, স্ত্রীর কাছে না বলে সেই স্থান থেকে টাকা নিয়ে গেল, নিয়ে তার কাছে রাখলো। পরবর্তীতে যখন স্বামীর টাকার দরকার হলো, সেই সময় স্বামী বলে, গতকালকে যে টাকাটা দিয়েছি সেই টাকাটা আমাকে দাও। তো স্বামী তো অনেক আনন্দিত মনে মনে, যে আজকে তাকে লজ্জিত করব, তাকে মলিন করব, তার মুখটা যেন মলিন হয়ে যায়। তো প্রিয় ভাই বোনেরা, স্ত্রী কি করলো, প্রত্যেক দিনের মতোই সে যেখানে টাকা রাখে সেখানে চলে গেল, পরে সেখান থেকে টাকা এনে স্বামীর হাতে দিল। দেখবো স্বামী অস্থির হয়ে গেল, অবাক হয়ে গেল, যে কি টাকা তুমি কই পেলে? যে যেখানে রেখেছিলাম সেখানে থেকে আমি এনে দিয়েছি। তখন স্বামী বলে, আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি মাফ করে দাও। কেন? স্ত্রী তো কিছু জানে না। স্ত্রী বলে, কেন, কি ভুল হয়েছে? যে আমি এই কাজ করছি, তোমাকে না জেনে ওখান থেকে টাকা সরিয়ে ফেলছি, তোমাকে ছোট করার জন্য, শর্মিন্দা করার জন্য, লজ্জা দেওয়ার জন্য আমি এই কাজটি করছি, তুমি টাকা কেমন করে বল? তখন স্ত্রী বলল যে আমি প্রত্যেক দিন যে সময় টাকা রাখি বিসমিল্লাহির রহমানির রহিম বলে রাখি, আবার ওখান থেকে যখন টাকা উঠাই তখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাত দেই, তারপর টাকা উঠিয়ে এনে দেই। তো আজকে ওই সেই কাজই করলাম। তো দেখুন কি পাওয়ার বিসমিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাই আপনি প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, 999 বার পাঠ করে ফু দিলে কি হয় পরে বলে দিচ্ছি, আগে আমলটি বলে নিই। আমলটি করার ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে হবে, পবিত্র স্থানে বসে। এরপরে সর্বপ্রথম কি পাঠ করবেন? আপনার জীবনের গুনাহের কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, আল্লাহ আমার জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো আপনি মাফ করে দেন। জীবনে যত ধরনের অন্যায় করেছি, অপরাধ করেছি, সব অন্যায় অপরাধ আপনি ক্ষমা করে দিয়ে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দেন। এভাবে বলবেন। এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন? এরপরে আপনি বিসমিল্লাহ পাঠ করবেন। আমি বলে দিচ্ছি বিসমিল্লাহ পাঠ করে পরবর্তী কি করবেন বলে দিচ্ছি। আগে বিসমিল্লাহ বলেন। আমার দেখার নিয়ম যে আপনি বিসমিল্লাহ পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম।
তবে যখন পাঠ করা হয়ে যাবে একটি ফু দিবেন, তারপর আপনি আবারও পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পাঠ করে সবার একটি ফু দিবেন, তারপর আপনি মনে দরুদ নিয়ে আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পাঠ করে সবাই প্রিয় ভাই বোনেরা কতবার পাঠ করবেন? তবে গুনে গুনে আপনি পাঠ করবেন 999 বার। যখন পাঠ করা হয়ে যাবে এরপর আপনি 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এবং যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে দুটি ফু দিবেন। প্রিয় ভাই বোন, আপনার আমলটি করা শেষ। এভাবে 999 বার পাঠ করে ফু দিলে কি হয়? প্রিয় ভাই বোন, আপনি যে সমস্যার মধ্যে আপনি থাকেন না কেন, আপনি কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছেন, কোনোভাবেই রোগ দূর হচ্ছে না, ঔষধ সেবন করছেন কাজ হচ্ছে না, একেবারে কঠিন বিপদের মধ্যে পড়ে গিয়েছেন অসুস্থতার কারণে, এভাবে ডাক্তার দেখাতে দেখাতে টাকা পয়সা শেষ, কোনো তাই কাজ হয় না, আপনি বিসমিল্লাহ আমলটি করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলুন, বিশ্বাস নেই কাজ হয়ে যাবে। তারপরে আপনার ভালোবাসার মানুষ চলে গিয়েছে, স্বামী চলে গিয়েছে, স্ত্রী চলে গিয়েছে, কি করবেন? হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন, সংসারে অশান্তি আর অশান্তি, অভাব অনটন লেগেই রয়েছে, সব ধরনের দুশ্চিন্তা, সব ধরনের বিপদ আপদ, চতুর্দিক থেকে বিপদ আর বিপদ, শত্রু আপনাকে একেবারে জ্বালা যন্ত্রণা করে, আপনাকে ক্ষতি করে, বারবার কোনো কিছুই করতে পারছেন না। আপনি এভাবে বিসমিল্লাহর আমলটি করুন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন সকল সমস্যার সমাধান করে দিচ্ছেন। তারপর আপনার সন্তান অবাধ্য, কোনোভাবেই কথা শুনছে না, বিসমিল্লাহর আমলটি করুন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্যার সমাধান করে দিবেন। বিশ্বাস নিয়ে যদি আমলটি করতে পারেন অবশ্যই উপকৃত হতে পারবেন। প্রিয় ভাই বোন, আমল শেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমার সকল সমস্যা আপনি সমাধান করে দিন, আপনি ছাড়া আর কেউ পারবে না এই সমস্যা সমাধান করতে, তাই আপনার শরণাপন্ন হয়েছি, এই বিসমিল্লাহর বরকতে আমার সমস্যা সমাধান করে দিন। এভাবে বলবেন, দেখবেন অবশ্যই উপকৃত হতে পারবেন। একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।